বন্ধুরা, এক বাটি সুজি দিয়ে আর হাফ বাটি দই দিয়ে আজকে তোমাদের সঙ্গে দারুণ স্বাদের একটি নাস্তা শেয়ার করব। তার জন্য সবার প্রথমে এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম আর হাফ বাটি দই নিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। দই আর সুজিটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা ঘনত্ব থাকবে, চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপরে এখানে বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো আর গাজরকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপরে যেটা আমি চাপা দিয়ে রেখেছিলাম এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার উপরে আবারও আমি হাফ বাটি সুজি দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপরে সুজিটা দেওয়ার কারণে এটা যেরকম খেতেও সুন্দর হবে আর মুচমুচে খেতে লাগবে। আবারও চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সব কটা সবজিকে আমি নিয়ে নিলাম। এইভাবে খুব ভালো করে সবজিগুলোকে আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে জল ঝারিয়ে সবজিগুলোকে দিয়ে নিতে হবে। আর এটাকে সবজিগুলোকে খুব ভালো করে সব কটা সবজিকে আমি মাখিয়ে নিলাম। তারপরে এখানে স্বাদ মতন লবণ, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে এই 3টে উপকরণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপরে দেখো আমি যেটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যে ব্যাটারটা, সেটা দেখো ঠিক এরমভাবে টানবে আর চামচ দিয়ে যেন না মিশে না যায়, এরম দাগটা থাকে, তখন বুঝতে পারবে যে এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবারে চলো আজকে তৈরি করে নিই। এখানে বিনা তেলে আমি অল্প অল্প পরিমাণে 2 হাতা ব্যাটার দিলাম। তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। দিয়ে ব্যাটারটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে এরম একটা গোল হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে চালিয়ে 15 সেকেন্ডের পরেই দেখবে এটা খুব সুন্দর প্যান থেকে উঠে আসছে। এইভাবে আমি সব কটাকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি করে দেখতেই পাচ্ছি বন্ধুরা কত সুন্দর। আর এটা যেন খুব সফট হয়, এটা ভাজা ভাজা করে ফেলবে না, তাহলে কিন্তু এটা অসুবিধা হবে। যে সবজিটা ছিল সেই সবজিটা মাঝখানে দিয়ে চারধারে একটু জল দিয়ে দিলাম এটা আটার জন্য। এইভাবে জলটাকে দিয়ে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখো, প্রথমে লম্বা করে মুড়েছি, তারপর আরে করে এইভাবে মুড়ে দিয়ে খুব ভালো করে প্রথমে সিল করে নিতে হবে। এরকম করে আমি সব কটাকে তৈরি করে নেব। আর দেখো এতটাই পাতলা যে দেখা যাচ্ছে ভিতর দিয়ে সবজিগুলো। এইভাবে সব কটা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব। সব কটা এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে 10 থেকে 20 সেকেন্ড পরেই এটাকে উল্টে নিতে হবে, কারণ রুটিটা খুবই পাতলা, খুব মোটা নয়, তাই বেশি সময় লাগবে না। আর এর মধ্যে এর ভিতরে যে সবজিগুলো আছে সেগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে। এইভাবে দেওয়ার পরে আবারও অপর দিকটা আমি একইভাবে উল্টে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে অপর দিকটাও ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব কটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।